ঢাকার একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত স্টার্টআপ ও ক্রিয়েটিভ ইকোনমি প্ল্যাটফর্ম উদ্বোধনীতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের আর্থিক খাতকে সরাসরি পেইনফুল আখ্যায়িত করেছেন। তিনি জানান, ব্যাংক ও শেয়ার বাজারের বিগত সমস্যা থেকে উত্তরণের কাজ চলছে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, নতুন উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না এবং ফিনান্সিয়াল সেক্টরে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কিন্তু বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, কেবল আশ্বাস বা নতুন প্রোগ্রাম শুরু করলেই সমস্যার সমাধান হবে না। বাজারের স্থিতিশীলতা, ঋণ ব্যবস্থাপনা, বিনিয়োগকারীর আস্থা এবং দীর্ঘমেয়াদী নীতি এখনও অনিশ্চিত। অর্থমন্ত্রী এনবিআরের সংস্কারকে প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। দেশের ট্যাক্স জিডিপি অনুপাত এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন, যা সরকারের উন্নয়ন ব্যয় ও সামাজিক সেবার জন্য বিপদ সংকেত। তিনি আগের অসম্পূর্ণ সংস্কারকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করে নতুনভাবে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন। সরকারি পরিকল্পনার মূল দিকগুলো হল ট্যাক্স নীতি স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা, বিনিয়োগে অতিরিক্ত কর চাপ কমানো, মানবসম্পদ উন্নয়নে, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় বিনিয়োগ, দক্ষ জনশক্তি তৈরি করে, রেমিট্যান্স বৃদ্ধি। তবে বাস্তবতা এখনও চ্যালেঞ্জের মুখে। ব্যাংক ও শেয়ার বাজারের দীর্ঘমেয়াদী সমস্যা সমাধান প্রক্রিয়াধীন, বিনিয়োগকারীদের অনিশ্চয়তা কমেনি এবং কার্যকর ও সমন্বিত সংস্কার ছাড়া ট্যাক্স জিডিপি বৃদ্ধি অর্থনীতিকে পুরোপুরি পুনরুদ্ধার করতে পারে কিনা সন্দেহ রয়েছে। বিশ্লেষকরা মনে করান, শুধু কাঠামো পরিবর্তন বা প্রশাসনিক নীতি নয়, ব্যবসায়ী, শিল্প এবং সাধারণ মানুষের বাস্তব পেইন বুঝে সমন্বিত নীতি প্রণয়ন জরুরি। নীতি ও বাস্তবায়নের মধ্যে ফাঁক থাকলে স্থিতিশীলতা কেবল কাগজে সীমাবদ্ধ থেকে যাবে। সম্ভাব্য সমাধান হিসেবে তারা প্রস্তাব করছেন ইনোভেশন ফান্ড ও স্টার্টআপ প্রোগ্রাম বাস্তবায়নে স্বচ্ছতা ও নিয়মিত অডিট নিশ্চিত করা, মানব সম্পদ উন্নয়নে, স্বাস্থ্য ও শিক্ষার খাতে ধারাবাহিক বিনিয়োগ, আন্তর্জাতিক স্বীকৃতি ও সার্টিফিকেশন নিশ্চিত করা, বিনিয়োগ ও কর নীতিতে সমন্বিত পরিকল্পনা যাতে অতিরিক্ত কর চাপ কমে, বাজার স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদী নীতি প্রণয়ন ও ঋণ ব্যবস্থাপনায় সংস্কার। সরকারের উচ্চাভিলাষী পরিকল্পনা আশার আলো দেখাচ্ছে, কিন্তু বাস্তবায়ন, এনবিআর সংস্কার এবং স্থিতিশীল নীতি ছাড়া দেশের আর্থিক খাতের পেইনফুল অবস্থা সহজে কাটানো সম্ভব নয়। আশ্বাস ও বাস্তবতার ফাঁক এখনও চোখে পড়ছে। পরিকল্পনাগুলো উচ্চাভিলাষী, কিন্তু বাস্তবায়ন, এনবিআর সংস্কার এবং স্থিতিশীল নীতি ছাড়া দেশের আর্থিক খাতের পেইনফুল অবস্থা সহজে কাটানো সম্ভব নয়। অর্থমন্ত্রী বলে যাচ্ছেন, সব ঠিক হচ্ছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের লাল রং এখনও নিজের জায়গায়। ফেসবুক ফোরামে অনেকের মন্তব্য, আশ্বাস ভালো কিন্তু বাস্তব রং ভিন্ন। স্টার্টআপরা আত্মবিশ্বাসী হোক, কিন্তু আমাদের অর্থনীতি কেন এখনও পেইনফুল? আশার আলো আছে, কিন্তু বাস্তবতার বুলেটের সঙ্গে মিলিয়ে চলতে হবে।